সুপ্রিয় দর্শক, নতুন বিয়ে হয়েছে 7 দিন, এর মধ্যে বউ তার স্বামীকে 3 দিনেই ঝাড়ু এবং জুতা দিয়ে পিটাইছে। কি তার কারণ বিস্তারিত শুনবো আমরা তাদের মুখ থেকে। আচ্ছা ভাই, আপনি তো এখানে স্থানীয় মেম্বার নাকি? আপনি তো খবর পাই আসছেন যে এই ভাবির বিয়ে হয়েছে মাত্র 7 দিন, এর মধ্যে 3 দিনে তার হাজবেন্ডকে ঝাড়ু দিয়ে পিটাইছে। ভাই এটাই তো আসলে এতদিন হচ্ছে না, 7 দিনের ভিতরে একদিন হচ্ছে না। আজকে ভোরবেলা আমার একে ঘুমেতে ডেকে তুলছে এছাড়া। মানে এই যুবকে আপনারে ভোরবেলা ডাইকা তুলছে যে তার বউ তারে মারে। হ্যাঁ, ডেকে তুললে আমার বিস্তারিত কইতাছে যে 7 দিন হচ্ছে বিয়ে হয়েছে, আমার 3 দিনে ঝাড়ু দেবা এবং জুতা দেবা বাইরে মারছে। ও বুঝছো, আমি আবার জিজ্ঞাসা তুই মারছিস না? না আমি মারছি না। ভাই কথা কি সত্য? ভাই আপনারা কি ঝাড়ু দিয়ে এবং জুতা দিয়ে পিটাইছে? কথাটা সত্য? নাইলে আমি মাতবর রে ডাই ভাই। আচ্ছা, আমরা একটু ভাবির মুখ থেকে শুনি কথা সত্য না মিথ্যা। আচ্ছা ভাবি সাহেব, আচ্ছা আপনি কি আপনার হাজবেন্ডরে ঝাড়ু এবং জুতা দিয়ে মারছেন? কথাটা কি সত্য? জি ভাইয়া। মেম্বার সাহেব, মারছে আবার স্বীকারও করতেছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ কোনো ভুল আছে বা হ্যাঁ কোনো চাওয়া পাওয়া আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড কি আরো কোনো প্রেম ভালোবাসা করছে বা এরকম কিছু, এরকম কোনো সমস্যা? না, এমন কোনো সমস্যা এরকম কোনো সমস্যা না তো কি তার কারণ আমরা একটু বিস্তারিত শুনবো। আচ্ছা ভাই, আপনার মারছে গেলি কেন জানেন? ভাই আমি কই যেতাম না, খেলি মারছে হের কাছে জিগান ভাই, হেই ভালো জানে। আচ্ছা ভাবি সাহেব, আপনি একটু বলেন কেন মারছেন, আপনি একটু বলেন ভাই। বিস্তারিত ভাঙ্গে মানে ভালো করে হাজবেন্ডরে মারা এটা কি খুব ভালো একটা, আপনি ঝাড়ু এবং জুতা দিয়ে পিটাইছেন? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, এটা কি খুব ভালো একটা কাজ করছেন আপনি? আপনি বলেন কেন মারছেন? ভাই আমি কেন মারছি, আমার বাবা একজন মসজিদের ইমাম, হ্যাঁ। আমি হচ্ছে একজন ইমামদারের মেয়ে। আমি যথেষ্টভাবে চেষ্টা করি আমাদের ধর্মটাকে পালন করতে, আর আমি সবসময় নামাজ টামাজ পড়ি। কিন্তু তাকে বিয়ে করার পরে তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে কখনো নামাজ পড়তে চায় না আর পড়েও না। আর সে হচ্ছে বড় কথা হচ্ছে সে সুদ খায়। মানে সুদের কারবারি করে? হ্যাঁ, তো আমি এর জন্য ওরে মারছি। আমি যেদিন ওর ভাত খাইছি ওর সুদের টাকার, আমি ওই দিন ওরে মারছি। আর 7 দিন বিয়ে হওয়ার পর থেকে আমি আমার বাপের বাড়ি থেকে, মানে বাপের বাসা থেকে খাবার এনে আমি খাইছি। মানে যে কদিন আপনি নিজের মানে বাবার বাড়ি থেকে খাবার এনে খাইছেন, এই কদিন তারে মারছেন না? যে কদিন তার খাবার খাইছেন, মানে সুদের টাকার খাবার খাইছেন, অতদিন তাকে মারছেন, এটাই কারণ? ভাই, আপনার বউ আপনার বলতাছে যে সুদ ছাইড়া দেওয়ার জন্য, তো আপনি সুদের ব্যবসা করেন কেন? সুদ খাওয়া কি ভালো? সুদ হচ্ছে একটা জঘন্য। এই কাজ আপনি কেন করেন? আপনার তো মিয়া ঝাড়ু দিয়ে আর জুতা দেওয়া বেড়েছে, আরো বেশি দেওয়ার দরকার ছিল আমার মতে। ভাই এখন সুদ খেলে আরেকবার ভাই কামলা দেন ভাই। দাদা একটা গরু দিচ্ছি, গরুটা 40,000 টাকা বেচছা, মনে করেন টিয়া বানাই আলছি 10-15 লাখ সুদ খায়া। তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও। সুদের ব্যবসা ছেড়ে দাও। আরে ছাইরা দেন যে মনে করেন অসহায় গরিব লোক আছে, হেরা আমার কাছে আইলে টিয়া